হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর অন মাই পেজ। আজকে আমি আপনার সামনে একটা সামান্য ব্যবধান নিয়েছি, ডিফারেন্স নিয়েছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেচার ভার্সেস নার্চার? ইট ইজ বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর দ্য seated aspirant. Direct question is coming from this topic. So let's see what is nature versus nurture. So nature and nurture লাগি অনেক মনোবিজ্ঞানী হলোর বিভিন্ন ব্যবধান আছে, মতানৈক্য আছে। তো ফার্স্টে আমরা বুঝিলাই নেচার বা নার্চার কিটা জিনিস। দেখো নেচার যে জায়গা দেখবা, নেচারটা হইল কি আপনার বংশগতি রিলেটেড, জেনেটিক বা হেরিডিটি, পূর্ববর্তী বংশধর থেকে একটা বাচ্চা যেগুলো জিনিস পাইয়া থাকে। আর নার্চার, এখানে নার্চারে বোঝায় যে পরিবেশ, এনভায়রনমেন্ট রিলেটেড। তো পরীক্ষার কোয়েশ্চেন না, হোয়াইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেচার, অথবা হোয়াইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নার্চার। তো নেচার হইতে আপনারা বুঝিলে একটা বাচ্চার বায়োলজিক্যাল ইনফরমেশন অ্যান্ড জেনেটিক ইনফরমেশন, এগুলার নেচারের আন্ডারে পড়ে। আর নার্চারে যেটা একটা বাচ্চা পরিবেশ থেকে যেগুলো জিনিস শিখে, ওই জিনিসগুলা। তো নার্চার থেকে আমরা নার্চারিং যদি মনে রাখি, নার্চারিং মানে লালন পালন। আর লালন পালন একটা মানুষের কোন জায়গা করা বলে পরিবেশেও করা হয় লালন পালন। কিন্তু লাগি জন্মগত জিনিসের লগে লালন পালনের সম্পর্ক হয় না, লালন পালন একটা বাচ্চার পরিবেশও হইব। তো নেচার জেনেটিক, নার্চার এনভায়রনমেন্টাল। এই ডিরেক্ট কোয়েশ্চন হয়, নেচার ইজ জেনেটিক অর এনভায়রনমেন্টাল। তো আপনি নেচার যদি দেখেন তো এটা জেনেটিক অথবা হেরিডিটি দেখাইবা, আর নার্চার যদি দেখেন তো ওটা এনভায়রনমেন্ট অথবা এক্সপিরিয়েন্স রিলেটেড। তো এখানে আরও 4-5টা আমি ব্যবধান লেখছি দেখুন। নেচারের মধ্যে ফার্স্ট পয়েন্ট যেটা, ট্রেডস ডিটারমাইন বাই জেনেটিক। নেচারটা ডিটারমাইন একটা বাচ্চার নেচার তার তার বংশগতির থাকি। হোয়ার ইজ নার্চারের মধ্যে ফার্স্ট পয়েন্ট দেখুন, ট্রেডস শেপ বাই আপব্রিঙ্গিং। একটা বাচ্চা লালন পালনের মাধ্যমে যেগুলো জিনিস শিখে, এগুলা তার নার্চারের আন্ডারে পড়ে। যেমন পড়াশোনা যেটা, এটা পরিবেশ থেকে বাচ্চা শিখে, এনভায়রনমেন্ট থেকে শিখে। আদব ফাসলো যেটা, এটা এনভায়রনমেন্ট থেকে শিখে। তার মানে এই ধরনের কোয়েশ্চেন আইলে এটা আপনার নার্চারে পড়বো। সেকেন্ড পয়েন্ট, নার্চারের মধ্যে দেখুন ইনবর্ন এবিলিটিস অ্যান্ড ইনস্টিক্ট। নার্চার যেগুলো একটা বাচ্চার জন্মগত ক্যারেক্টারিস্টিক, তার আগের থেকেই থাকবো এগুলো। যেমন একটা বাচ্চার বুদ্ধি, একটা বাচ্চার চুলের কালার, একটা বাচ্চার চোখের কালার, এগুলো তার ফিক্সড তার শরীরের মধ্যে থাকবো, এটা আপনি চেঞ্জ করতে পারতেন না। লার্নিং ফ্রম এনভায়রনমেন্ট, এবং একটা বাচ্চা শিখবো পরিবেশ থেকে। এখন দেখুন নেচার যেটা, এটা কোনোদিন আপনি পরিবর্তন করতে পারতেন। একটা বাচ্চার চোখের কালার আপনি চেঞ্জ করতে পারতেন না। বাট যদি চাইনি একটা বাচ্চা পড়ার দুর্বল, তারে আপনি পড়াত পরিবেশে ভালো পরিবেশে দিলে হয়তো পড়াত ভালো হইতে পারে। তার মানে নার্চার পরিবর্তনশীল আর নেচারটা পরিবর্তন হয় না। নেচার স্ট্যাটিক আর নার্চার ডাইনামিক, যেটা পরিবর্তন হয়। থার্ড পয়েন্ট, নেচার হইল বায়োলজিক্যাল ফ্যাক্টর, এটা আগে থেকে আমরা দেখে লিখছি যে। আর নার্চার হইল সোশিয়াল অ্যান্ড কালচারাল। নেচারের একটা বাচ্চার বংশগতি, তার মা বাবার থেকে যেগুলো ক্যারেক্টারিস্টিক্স পাইব, তার মধ্যে যেগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকবো, এগুলোর মধ্যে আপনার পড়ে। আর নার্চারের মধ্যে একটা বাচ্চা সামাজিক সাংস্কৃতিক যেগুলো জিনিস শিখবো, তার সমাজের শেখার কারণে প্রভাব পড়বো, সমাজের দেখার কারণে প্রভাব পড়বো। এক্সাম্পল হিসেবে নিশ্চিত দেখুন, নেচার হইল ইন্টেলিজেন্স, আই কালার। একটা বাচ্চার বুদ্ধি তার জন্মগত, তার ব্রেইনটা তার ফিক্স, তার ব্রেইনের বুদ্ধি তার আলাদা। হোয়ারেজ নার্চারের এক্সাম্পল নিচ্ছি দেখুন, বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ। একটা বাচ্চা আচরণ পরিবেশ থেকে শিখে, একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ পরিবেশ থেকে শিখে। নেচারও দেখুন, হোয়াট উই আর বর্ন উইথ। নেচার যেটা আমরা জন্মগত, আমরা জন্ম মুহূর্ত থেকে আমরা যেটা থাকে। এবং নার্চার হোয়াট উই লার্ন, যেটা আমরা শিখিমু কোন সময়, পরিবেশ থেকে। অবভিয়াসলি তাহলে একটা বাচ্চা তো আর মাতৃগর্ভত থাকতে শিখেন না, শিখের খানো আইয়া বাচ্চায় তার যখন পরিবেশও আইয়া লালন পালনের, তখনও নতুন জিনিস বদলাইল শিখে। আর যদি কোনো জিনিস বদলাইল শিখে, তার মানে কি তা ডাইনামিক। আর ডাইনামিক জিনিসটা করবো আপনার নার্চারও, পরিবেশ, এনভায়রনমেন্টাল রিলেটেড। তো ডিরেক্ট কোয়েশ্চন হয় ওরকম, নেচার ইজ এ জেনেটিক ক্যারেক্টার, বায়োলজিক্যাল ক্যারেক্টার, এনভায়রনমেন্টাল এক্সপিরিয়েন্স। তো নেচার জেনে থাকবা ইনো আপনি জেনেটিক অথবা বায়োলজিক্যাল অথবা হেরিডিটি, যদি এই ধরনের কোনো শব্দ পাইন তো নেচারও দাগাই দিবা। আর নার্চার গেলে আপনি পাইবা এনভায়রনমেন্ট, এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার রিলেটেড। তো এই জিনিসটা আপনারা মনে রাখিলেই বা নেচার যেগুলো এগুলো বাচ্চার জন্মগত বা তার শরীরে যেটা আছে ফিক্সড, এটা যেটা চেঞ্জ হয় না, ওটার মধ্যে পড়বো। এবং নার্চার যেটা পরিবেশ রিলেটেড, যেটা বদলিব বারবার, নতুন জায়গাতে গেলে বাচ্চা নতুন জিনিস অবভিয়াসলি এক্সপিরিয়েন্স করবো, শিখবো। তো এটা নেচার এবং নার্চার নিয়ে অনেক মনোবিজ্ঞানী হলোর বিভিন্ন মতানৈক্য আছে। যেমন পেঁয়াজে আমরা দেখা গেছে যে একটা বাচ্চার টাইম বিশেষ করে বুদ্ধির উপরে গুরুত্ব দিচ্ছে, ইন্টেলিজেন্সের উপরে। হোয়ার জেবি ওয়াটসনে কইছেন যে একটা বাচ্চারে তার বুদ্ধি বা কিচ্ছুর উপরে তাই গুরুত্ব দিচ্ছে না, তাই বলছেন বাচ্চারা যদি একটা ভালো পরিবেশ দেওয়া হয় তো হ্যাঁ ভালো মানুষ হয়ে যাব। তো এটা নিয়ে বহুত বড় মতানৈক্য আছে, আপনারা পেডাগোজিক বই দেখলে পাইবা। আমি জাস্ট খালি কম্পারিজনটা কইলাম। তো কম্পারিজনের মধ্যে জেবি ওয়াটসনে আরেকটা কথা কইছেন যে একটা বাচ্চারা যদি এমন একটা পরিবেশ দেওয়া হয়, ভালো কোনো কন্ডিশনিং দেওয়া হয়, পরিবেশ দেওয়া হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার যা চাইব বানানি যাইব।
কিন্তু অন্যান্য যারা মনোবিজ্ঞানী আছেন তারা দেখা গেছে কালচারের উপরে, বুদ্ধির উপরে, সব কিছুর উপরে গুরুত্ব দিচ্ছেন। এর লাগি দেখা গেছে ডেভেলপমেন্ট যে জিনিসটা বা আরও একটা কোয়েশ্চন ডিরেক্ট হয়ে থাকে, ডেভেলপমেন্ট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ হেরিডিটি, ডেভেলপমেন্ট ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এনভায়রনমেন্ট। আর একটা অপশন যে ডেভেলপমেন্ট ইজ বোথ কম্বিনেশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো যেখানে আপনারা ভাইবা ডেভেলপমেন্ট ইজ এ কম্বিনেশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ওটা দেখাইব। তাহলে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হইতে হলে দেখা গেছে বেশিরভাগ সায়েন্টিস্ট হলো মতানৈক্যর মধ্যে আইছে যে একটা বাচ্চার ডেভেলপমেন্টও বংশগতিরও দরকার, হেরিডিটির দরকার, আর এনভায়রনমেন্টের দরকার। তো দুইটা যে জায়গা পাইবা অন্য আবার ইকুয়েশন আনসার দেখাইবা। তো যদি এই ভিডিওটা আপনারা সামান্য পরিমাণ ভালো লাগিয়ে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যরা দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ।